হাই এভরিওয়ান, আমি গ্রামের বাড়িতে আসছি। এটা আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাসা। তো আমাদের বাসার সামনে একটা পন্ড আছে যেটা আমরা ক্যানেলের মতো আছে। এটা একদম চলে গেছে সোজা করে। আমাদের বাসার সামনে থেকে প্রায় 15 ফিট পরেই চলে গেছে এটা। আর চারপাশে আপনার দেখতেছেন যে অনেকগুলা গাছ আছে বাগানের মতো করে। এটা আমাদের গরু বাঁধার আইল যেটা আমরা বলি আরকি, স্টান। তো আমরা এখন আমাদের বাড়িতে ঢুকবো। এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা। তো আমরা দক্ষিণ দিক দিয়ে আমাদের ঢোকার জায়গা আছে। দেন সেম উত্তর দিক দিয়ে ঢোকার আমাদের জায়গা আছে। তো আমরা দক্ষিণ দিক দিয়ে যেতে আমরা সাইড দিয়ে লাগা রাখছি, সেটা হলো যে সুপারি গাছ। যা দেখতে একটু অন্যরকম লাগে আরকি, ভালো লাগে। তো একটু সামনে গেলে পরে আমরা বাসা থেকে ১০ ফিট দূরে আমরা একটা প্যাসেজ রেখে দেন আমরা করেছি আরকি, মুরগির ফার্ম, কবুতরের ফার্ম এবং বিভিন্ন টার্কি, দেন আ বা আপনার ইয়েগুলা ফার্মের মুরগিগুলো এখানে আছে। সবগুলো আমরা আলাদা, আলাদা পার্টিশন করে একসাথে রাখছি। আর এখানে দেখা যাইতেছে যে চারপাশে আমরা এভাবে ওয়্যার নেট করে রাখছি যাতে করে মুরগিগুলা সেফ থাকে। কোনো সাপ বা শিয়াল, অন্য কোনো জীবজন্তু যাতে আক্রমণ না করতে পারে এজন্য। তো আপনারা দেখতেছেন আমরা ফার্মের মুরগির সামনে, একদম খাঁচার সামনে চলে আসছি। তো এটা আমাদের মেইন গেট। আমি গেটটা খুলতেছি এখন। হ্যাঁ, খোলার পরে ভিতরে কি আছে আপনাদের দেখাচ্ছি আমি। তো আমাদের এখানে কবুতরগুলা দেখতেছেন বসে আছে। তো এটা কবুতরের খোপ, যেটাকে আমরা বলি। বক্স আকারে করেছি আমরা ডাবল লেয়ারে, যাতে করে অনেকগুলা কবুতর এখানে আরকি স্টে করতে পারে। করার পরে আমরা এই আপ তারপরে দেখতেছি মুরগি, এখন মুরগি, হাঁসের বাচ্চা, হ্যাঁ? এখানে মুরগির খাঁচা আছে, যেটা আমরা খাঁচা বলি। এখানে বাকেট আছে যেখানে আমরা মালামালগুলা, মুরগির খাবারগুলা রাখতে পারি সহজে। এগুলো হাঁসের বাচ্চা। এখানে আবার গরুর বাচ্চা আছে এখানে। এই সাইডে আমরা রেখেছি বান্ধে। তো সোজা গেলে পরে দেখতেছি আমরা এখানে কল। এটা আমাদের রান্নাঘর। এটা আমাদের ব্যাক সাইড। আ আমাদের বাড়ির ব্যাক সাইড। এটা আমাদের পাশেই বাগান আছে একটা উত্তর দিকে। তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এটা আমাদের গরুর ফার্ম। এখন আমরা গরুর ফার্মের দিকে ঢুকতেছি। এটা আমাদের গেট গরুর ফার্ম ঢোকার জন্য। তো আমরা একটু ভেতরে ঢুকি। ঢোকার পর দেখতেছি যে এটা ডান দিকে আমরা এভাবে ফার্মটা করেছি যাতে করে ২ সাইডটা আমরা বা নিজের ইচ্ছামত গরু রাখতে পারি। আর এক সাইডটা আমরা গরুর জন্য খাবার রাখার বা একটা করেছি যাতে ওখানে রাখতে পারি খাবার। স্টেক করার জন্য যেকোনো মালামাল বা ঘাস বা খড়, হ্যাঁ? এগুলা বিভিন্ন জাতের বসি যাতে আমরা রাখতে পারি। এইজন্য আমরা একটা সাইড করে ফ্রি রাখছি সাইডটা। তো এটা নেট দিয়ে রাখছি। আপনারা দেখছেন নেট। নেটটা দেওয়ার কারণ হলো যে আ বা আ বে কোনো ব জ যাতে কোনো আক্রমণ না করতে পারে আমাদের গরুগুলোকে। যেকোনো জীবজন্তু, খারাপ জীবজন্তু থেকে। এটা আমাদের নাড়াপালা, যেটা থেকে আমরা স্টক করে রাখি গরুর খাবারের জন্য কেটে, কেটে আইনা আমরা পরে এখানে দিয়ে দিই। আর এটা আমাদের দেখতেছেন এখন আমাদের গরুগুলো আ একদম সিরিয়ালি আমরা বাঁধা আছে। এটা হলো গরুর যেটা বলে যে ঘাস বাকেট বা স্টান, ঘাস বাকেট, যেটা বক্স, যেটার মধ্যে আমরা খাবার দেই। হাউজের মতো করে আমরা আ প্রত্যেকটা একটা পার হাউস করে রাখছি আমরা গরুর খাবার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে লেন্থ, ব্রেডথ আর হাইট যদি চিন্তা করি তাহলে ২.৫ ফিট বা ২.৫ ফিট, এবং হাইটও আমরা ২ ফিট করে রাখছি। যাতে করে নিমেষে গরুরা খেতে পারে। আর ওয়াশের জন্য আমরা পাশে হোস পাইপের ব্যবস্থা রাখছি। তো পাশেই আবার দেখবেন যে কলের সাথে আমরা মোটরও করে রাখছি। যাতে করে ইয়েগুলা সহজে আমরা পানি দিয়ে ওয়াশ করতে পারি। আর দেখতেছেন এখন ফ্লোরটা একদম ক্লিন। ফ্লোরটা আমরা কন্টিনিউ পানি দেই। যখন আমরা খাবার-টাবার দেই বা গরুর কোনো বর্জ্য থাকে ওইটা আমরা ক্লিন করে ফেলি। ওরা খাওয়া-দাওয়া শেষ করার পরে। এই। তো আমাদের বিভিন্ন প্রজাতির গরু আছে এখানে। অস্ট্রেলিয়ান গরু আছে, দেশি আছে। তো বিভিন্ন প্রজাতির গরু আমরা এখানে রাখছি। তো আমরা তো এখন রানিং শুরু করছি। আ ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা ইমপ্রুভ করব এবং বিভিন্ন জাতের গরু নিয়ে আসবো। এই আ তো আমরা এখানে এখন খাবার দিব। তো খাবারগুলো আমরা বেসিক্যালি বাইরেই আমরা রেডি করি। রেডি করার পরে আমাদের সামনে জায়গা আছে খালি। রেডি করার পরে আমরা পুরা রেডি করে দেন আমরা এখানে নিয়ে আসি।
আনার পরে তারপর আমরা প্রত্যেকটা বক্সে ওদের দেই। তো তারপরে ওরা এখান থেকে খায়। তো আমরা কি করছি আবার উপরে হয়তোবা আপনারা দেখতেছেন ফ্যান, উপরে সিলিং এ ফ্যান রাখছি আমরা। ৪ টা ফ্যান রাখছি। প্রত্যেকটা ফ্যান ৫ ফিট পরে রাখছি আমরা। যাতে করে ওরা যখন ওরা একটা এনভায়রনমেন্ট এ